আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা তিন পাগলা মিলে ঘুরতে বাইরে হয়ে গেলাম বিকালবেলা। কারণ হাঁটাহাঁটি করলে শরীরটা অনেক ভালো থাকে, রাত্রেবেলা ঘুম ভালো হয়, সেই জন্য তিনজন হাঁটতেছি। আর আশেপাশের প্রাকৃতিক পরিবেশগুলো দেখতেছি, যেটা আপনাদের কাছে তুলে ধরলাম। আসলে গ্রামীণ পরিবেশে হাঁটা চলা অনেকটা সুন্দর পরিবেশ। দুই সাইড দিয়ে কত সুন্দর সুন্দর পরিবেশ, সবুজ প্রকৃতি, অনেক সুন্দর সুন্দর পুকুর আছে। এগুলো দেখতে দেখতে ভালোই লাগতেছিল। কারণ আসলে এই সবুজ প্রকৃতি, সুন্দর সুন্দর পুকুর, আত্মকর্মসংস্থানের যে ব্যবস্থাগুলো, এগুলো দেখে আসলে অনেক ভালো লাগলো। তো আপনাদের মাঝে সেই জিনিসটাই তুলে ধরলাম, বিকালের সৌন্দর্যটা। এই পাশে সুন্দর একটা মুরগির খামার আছে, দেখেন কত সুন্দর একটা মুরগির খামার। ব্রয়লার মুরগি, যেটা আমরা সবাই খেয়ে থাকি, অনেকে আবার পছন্দ করে না। তো যাই হোক, অনেক ভালো লাগলো এই মুরগির খামারটা দেখে। আপনারা যারা ইচ্ছা করতেছেন যে খামার করবেন, অবশ্যই যারা খামার করে তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে তারপরে খামার করবেন। আর এই পাশে সুন্দর একটা পুকুর পাড়ের সাইড দিয়ে দেখেন সুন্দর জালি টাল দিছে, ওই পাশে দিয়ে সবজি রোপণ করছে। আসলে এই জিনিসটা বিশেষ করে খুলনা অঞ্চলে, বাগেরহাট অঞ্চলে হয়। আর এই যে রাস্তার পাশে একটা বাড়ির পাশে দেখছেন মরিচ গাছ রোপণ করে দিছে, কি সুন্দর নেট দিয়ে বেড়া দিয়ে। আসলে ইচ্ছা শক্তি হচ্ছে বড় জিনিস, এটা সবার দ্বারা হয় না। যারা এগুলো পছন্দ করে তারা এইগুলো করতে পারে। বাড়ির আঙ্গিনায় আশেপাশে যেখানে ছোট্ট জায়গা পায়, সেখানে তারা এই সুন্দর সুন্দর গাছগুলো রোপণ করে দেয়, যেন পরিবারের চাহিদাও মিটলো, পরিবারের সৌন্দর্য বৃদ্ধি পেলো। এই জন্য অনেক ভালো লাগতেছিল। আকাশ বাতাস সব কিছু দেখে দেখে হাঁটতেছি, আশেপাশে অনেক সুন্দর একটা পরিবেশ ছিল, সবুজ পরিবেশ। আপনাদেরও অনেক ভালো লাগবে। আসলে সবুজের সাথে থাকতে পারলে অনেক ভালো লাগে। আর যেদিকে যাইতেছিলাম, রাস্তার দুই পাশে শুধু পুকুর দেখতেছিলাম, এখানে পুকুর ওইখানে পুকুর। আর পুকুর পাড় দিয়া কচুর শাক আছে, দেখে তো আমার অনেক ভালো লাগছিল যে কয়টা কচু শাক নিয়ে নেবো কিনা, কিন্তু 2 দিন আগে কচুর শাক খাইছিলাম, সেই জন্য আর নেই। আর যেহেতু হাঁটতে বাইরেছি, এখন নেওয়া যাবে না, তাহলে জামাতে আপনার কচুর কষ বাইর হয়ে যাবে। এই যে দেখেন রাস্তার পাশে সুন্দর সুন্দর প্রকৃতিগুলো দেখে ভালো লাগতেছে। তিন পাগলা হাঁটতেছি, পাগলারা আমার বলতেছে কি ভিডিও করতেছে নাকি, আমি কি করতেছিলাম তো। তাই সবাই মিলে হাঁটতেছি আর ব্যায়াম করতেছি, এই সুন্দর প্রকৃতিগুলো উপভোগ করতেছি। মনটাকে ফ্রেশ করতে হলে অবশ্যই অবশ্যই ঘর থেকে বাইর হয়ে তারপর আসতে হবে। পানির মাঝে একটা তাল গাছ, ওই তাল গাছের থেকে তারপরে মানুষ নেমে নেমে গোসল করে পুকুরে। অনেক ভালো লাগছে, এই তাল গাছটা পানির সাথে মিশে আছে, অনেকে গল্প করতেছে রাস্তার পাশে। আর এই পাশে একটা সুন্দর পুকুরে মাছকে খাবার দিয়েছে, মাছ খাবার খাইতেছে আনন্দ সহকারে। আসলে খাদ্যের প্রতি চাহিদা সবারই আছে, খাবার দেখলে খাইতে মনে চায়। তো মাছকেও খাবার দেওয়া হয়েছে, পাঙ্গাস মাছ মনে হয় চাষ করেছে, খাবারগুলো খাইতেছে। তো আমরা দুজন চাইছে দেখতেছি, আসলে অনেক ভালো লাগতেছিল। আমার সাথে যে আর একটা পাগলা আছে, ওই পাগলা দেখতেছে। আর এই পাশে এই যে একটা ইসমাইলি একটা পুকুর, এই পুকুরটা ইসমাইলির কারণে এখানে মাছ চাষ বন্ধ হয়ে গেছে। কারণ ইসমাইলি জিনিসে কাজ করতে গেলে অনেক সমস্যার সম্মুখীন পড়তে হয়। তো লাস্ট মুহূর্তে আমরা চলে আসছি, এখানে একটা বাজারের মতন আছে, চারপাশে কিছু দোকান আছে। এখানে একটা আপনার কি বলে কদম ফুল গাছ, তো গাছটা দেখে অনেক ভালো লাগলো, গাছে অনেক কদম ফুল আছে। তা হাঁটতে হাঁটতে চলে আসলাম। সবাই আমাদের সাথে থাকবেন, সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।